গোপাল ভাঁড়ের বাড়ি নিয়ে অনেক গল্প আছে। ইন্টারনেট, গুগল বই, লোককথায় বহু জায়গায় আমরা গোপাল ভাঁড়ের জীবনের সম্পর্কে বিভিন্ন তথ্য পাই। কেউ বলেন তিনি রাজসভার হাসির ঝড় তোলার এক প্রতিভা, আবার কেউ বলেন তিনি হয়তো আদৌতেও ছিলেন না, তিনি নাকি শুধু লোককথার হাসির চরিত্র। কিন্তু আসল সত্য কোথায়? গোপাল ভাঁড় কে ছিল? তার বংশ পরিচয় কি ছিল? তার বাড়ি কোথায় ছিল? আর তিনি বাস্তব মানুষ ছিল নাকি কেবল লোককাহিনীর চরিত্র? আজকের ভিডিওতে আমি সেই মূল প্রশ্নের উত্তর জানাবার চেষ্টা করব। নমস্কার, আমি অশোক। আমার প্রাচীন ইতিহাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ইতিহাসের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। গোপাল ভাঁড় ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর রাজদরবারের সদস্য। লোকমুখে শোনা যায় গোপাল ভাঁড় ছিলেন একটি সাধারণ পরিবারে জন্মানো সন্তান। শোনা যায় নাকি তার পিতা ও বড় ভাইও ছিল। ছোটবেলা থেকে তার তীক্ষ্ণ বুদ্ধি মত্তা ছিল, মুহূর্তের মধ্যে উত্তর দিত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাহায্যে। পরিবারে সবার মাঝে আলাদা হয়ে ওঠে। ছোটবেলা থেকে তার খুব দ্রুত পরিস্থিতি ধরতে পারত ক্ষমতা এবং মজা করে কথা ঘুরিয়ে অন্য রূপে তুলে ধরত দক্ষতার সাহায্যে। এই স্বভাবটাই পরে তাকে মানুষের মুখে মুখে জনপ্রিয় করে তোলে। 1952 সালে বিখ্যাত ভাষাবিদ সুকুমার সেন লিখেছিলেন যে গোপাল ভাঁড় আজ আমরা জানি তিনি লোককাহিনীর মাধ্যমে গড়ে ওঠা একটি চরিত্র। তিনি বলেন ভাঁড় ছিলেন আসলে রাজদরবারে হাস্যরসিকদের দেওয়ালে এক বিশেষ উপাধি, এবং যেহেতু গোপাল ভাঁড় ছিলেন এক সাধারণ ঘরের ছেলের মানুষ, আনন্দ হাসির জন্য তার প্রতিভা দেখে তাকে ভাঁড় উপাধি ডাকা শুরু হয়। অর্থাৎ গোপাল ভাঁড় একজন বাস্তব মানুষ ছিলেন। ভাঁড় তার চরিত্র ও পরিচয় এবং লোকসমাজে তাকে কিংবদন্তি রূপ দিয়েছিল। নদিয়া কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকায় আজও একটি পুরনো বাড়ি আছে, তাকে স্থানীয় বলে এটাই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি। বাড়ি এখনো পুরনো, ক্ষয় হয়ে যাওয়া, কিন্তু একসময় এখানে ছিল দোলানো কাঠের বারান্দা, লোহার দরজা, সামনে বিশাল উঠোন। 2003 সালে 19 অক্টোবর ঘূর্ণিতে প্রবেশ পথে গোপাল ভাঁড়ের একটি মূর্তি স্থাপন করা হয়। আজও সেটা দাঁড়িয়ে আছে গোপাল ভাঁড়ের স্মৃতি ও পাহারাদার হয়ে। প্রতি বছরে কৃষ্ণনগর কারাবার মাঠে গোপাল ভাঁড়ের স্মরণ করে মেলা বসে। হাসির গান, গল্প সবকিছুই এখনো বেঁচে আছে মানুষের মনে। রাজসভার সবাই কোনো জটিল বিষয় চুপ করে গেলে গোপাল ভাঁড় নাকি মজা করে এমনই উত্তর দিত, যা শুনে রাজা থেকে দরবারি সদস্যদের হাসতে হাসতে চোখের জল এসে পড়ত। তার কথায় ছিল তীক্ষ্ণ, কিন্তু তাতে কাউকে আঘাত নয়, বরং সত্যকে এমন ভাবে বলা হয় সবাই হেসে নয় ভাবতে শেখে। এই কারণে গোপাল ভাঁড় শুধু হাসির চরিত্র নয়, তিনি বুদ্ধির প্রতীক। আমরা আজ যে তথ্যগুলো আলোচনা করলাম সেগুলো বিভিন্ন বই, গবেষণা, স্থানীয় ইতিহাস এবং ইন্টারনেটে বহু নির্ভরযোগ্য সূত্র থেকে তুলে ধরা হলো। তাই মনে রাখতে হবে, গল্পর গোপাল ভাঁড় একদিকে একটি ঐতিহাসিক ব্যক্তির স্মৃতি, আর অন্যদিকে মানুষের কল্পনা হাসির মাধ্যমে নিমিত্ত এক জীবন্ত কিংবদন্তি। তিনি হাসিয়েছেন, চিন্তা করতে শিখিয়েছেন, এমনকি বুদ্ধিমত্তা শিখিয়েছেন। আজও গোপাল ভাঁড় বেঁচে আছে সবার মনে।